দাঁড়াও তো কাজ আছে সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আমি আজকে যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু বিষয় অবগত করব, সেটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে আমি আপনাদেরকে অবগত করছি। যেহেতু সরকারি কিছু বিধিবিধান রয়েছে, আমরা সরকারি কোনো প্রতিষ্ঠান এবং সরকারি কোনো আপনার মিনিস্ট্রির সামনে বা মিনিস্ট্রির ভিতরে গিয়ে কোনো ধরনের লাইভ করা যদি যায় না এবং সরকারের অনুমতি নিয়ে লাইভ করতে হয়, তাই আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থেকে ওমান প্রবাসীদের একটা বিষয় অবগত করছি। সম্মানিত ওমান প্রবাসীরা, আপনারা ইতিমধ্যে যারা দেশের বাইরে যাবেন, যাদের আকামা শেষ হয়েছে, যাদের ভিসা শেষ হয়েছে, যাদের চাকরি শেষ হয়ে যাবে, বাংলাদেশে যারা ওমান প্রবাসীরা আটকা পড়া রয়েছেন, তাদের অবগতির জন্য বলছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ওমান প্রবাসীদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আপনারা যারা বাহরাইন প্রবাসীদের জন্য, আপনারা যারা বাহরাইন প্রবাসীরা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করেন যে আমরা কোথায় গিয়ে আবেদন করব, কী করব, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সেল করেছে, করোনা সেল। আপনারা আবেদন করবেন, প্রোটোকল করোনা সেল আপনারা আবেদন করবেন এবং আবেদনের সাথে যে কাগজগুলো আপনারা আনতে হবে, মনে রাখবেন আপনার ভিসার ফটোকপি, আপনার আইডির ফটোকপি এবং আপনি যে হোটেল বুকিং দিয়েছেন বাহরাইনে, যদি হোটেল বুকিং দিয়ে না থাকেন তাহলে আপনার ওই যে সেখানে গড়ের এগ্রিমেন্ট এবং মেডিকেল সার্টিফিকেট, ইমিগ্রেশনের নো অবজেকশন, এই কাগজগুলো দিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। আপনারা ঘর থেকে বসে থাকেন, আপনারা ফেসবুকে বিভিন্ন বিষয় দেখেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। আপনারা এখানে আসবেন, এই জুন মাসের মধ্যে যাদের আকামা শেষ হয়েছে, এই জুন মাসের মধ্যে যাদের আকামা শেষ হয়ে যাবে, আমি তাদেরকে বলছি সরাসরি আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসুন এবং এখানে এসে আপনাদের আবেদন করুন। আপনাদের আবেদন করার সময় যে কাগজগুলো আপনাকে আনতে হবে, আপনি এখানে আসার পর আপনি যেভাবে আবেদন করবেন সেই কথাটা আমি বলছি। এই হাইকোর্টের সামনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সচিবালয়ের বাইরে এখানে যে কোনো প্রবাসীরা যদি পাসপোর্ট নিয়ে আসেন, যে কোনো প্রবাসীরা যদি এখানে আসেন, তাহলে দায়িত্বপ্রাপ্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী যারাই রয়েছেন, প্রবাসীদেরকে সম্মান দেন এবং আপনারা গেইটে আসার সাথে সাথে এখানে আমাদের পুলিশ সদস্য রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন, 100% সহযোগিতা পাবেন। প্রবাসীদের জন্য এই দেশ চলে, প্রবাসীদেরকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রবাসীদেরকে সবসময় ভালোবাসেন। তাই সম্মানিত প্রবাসী ভাই বন্ধুদেরকে বলছি, বাহরাইন প্রবাসীদেরকে বলছি, সম্মানিত বাহরাইন প্রবাসীরা আপনারা আবেদন করবেন, কারণ আপনার চিফ অফ প্রোটোকল পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে করোনা একটা সেল তৈরি করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়। আপনারা যারা পরামর্শ দরকার, যারা ঢাকায় আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে আপনারা আবেদন পাবেন। কারণ গালফ এয়ার যাচ্ছে, গত 4 দিন আগে এয়ারপোর্ট থেকে 120 জন আপনারা ফিরে এসেছেন। আপনারা জানেন না কিভাবে আবেদন করতে হয়, আপনারা জানেন না কিভাবে করোনাকালীন সময় আবেদন করতে হয়। যারা এনওসি পেয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনওসি ছাড়া, নো অবজেকশন ছাড়া আপনি বাহরাইন যাওয়ার কোনো সুযোগ নেই। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সেল করেছে, করোনা সেল। এই করোনা সেলের চিফ অফ করোনা সেলের বরাবর আপনি আবেদন করুন। এটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেখবেন। আমরা চাই না
কোনো বাহরাইন প্রবাসীর জীবন নষ্ট হোক, আমরা চাই না কোনো বাহরাইন প্রবাসী কষ্ট পাক, বাহরাইন প্রবাসীরা ধ্বংস হয়ে যাক। তার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা অনুরোধ করে যাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বিগত 1 বছর থেকে সফল হয়েছেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আপনি আলাপ করেছেন এবং বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তদবির করেছেন, লবিং করেছেন। মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে বলে দিবেন, সবাইকে বলে দেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যেন আমাদের বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। বিশেষ করে কুয়েতের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে বলে দেন, মাননীয় মন্ত্রী মহোদয় একজন সফল মন্ত্রী। গত 1 বছর থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেছেন, তদবির করেছেন, লবিং করেছেন, কথা বলেছেন। আজকে কুয়েত প্রবাসীদের জন্য যে কুয়েত সরকার যে নির্দেশনা দিয়েছে যে ফাইজার ভ্যাকসিন দিতে হয়, বাংলাদেশে ফাইজার ভ্যাকসিন মাত্র এসেছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি যদি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন তাহলে এই বিষয়টার সমাধান হবে। যে কোনো সময় কুয়েত সরকার তাদের সিদ্ধান্ত বাতিল করতে পারে। আরবিতে কথা আছে, ওয়াস্তা ফোক মিন কানুন, ওয়াস্তা ফোক মিন কানুন। লবিং করুন, ওয়াস্তা করুন, তদবির করুন, ইনশাআল্লাহ বাংলাদেশ সফল হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। রেমিটেন্সের পাহাড় গড়ে তুলব আমরা রেমিটেন্স যোদ্ধা। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একজন প্রবাসী বান্ধব নেতা। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এক সময় প্রবাসে ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই দায়িত্ব দিয়েছেন, তিনি সফল হয়েছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও সরকারি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিতরে লাইভটা করতে পারলাম না, তাই বাহরাইন প্রবাসীদেরকে শুধু ঠিকানা দিয়ে গেলাম। বাহরাইন প্রবাসীরা আপনারা এখানে এসে আবেদন করুন, দেশের বাইরে চলে যান। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনাদেরকে সুযোগ দিয়েছেন, নো অবজেকশনের জন্য আমাদের করোনা সেল রয়েছে, করোনা সেলে আপনারা আবেদন করুন, বাহরাইন চলে যান। সবাইকে ধন্যবাদ। এবং এখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী রয়েছেন, আমাদের পুলিশ প্রশাসন প্রবাসীদেরকে সব সময় ভালোবাসে এবং আপনারা এখানে আসার পর যে কোনো সহযোগিতার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি আপনারা যোগাযোগ করবেন। এখানে এসে কোনো সমস্যা নেই, বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই। আপনারা আবেদন করবেন, ইনশাআল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের আবেদনে সাড়া দিবেন। সবাইকে ধন্যবাদ।